ক্লাস 3 ছোট্ট বন্ধুরা, বোর্ডে লক্ষ্য করো, তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 35 পৃষ্ঠা। এখানে তোমাদেরকে বিয়োগ করতে বলা হচ্ছে। এই বিয়োগগুলো আমরা করব। তার আগে বলি, তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও তারা এই নাম্বারে তোমরা আমাকে নক করবে, ঠিক আছে? 01710605874 এই নাম্বারে নক করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে। চলো আমরা অঙ্কগুলো করি। এক নাম্বারটা এখানে তুলি। 4 6 2 4 বিয়োগ 2 2 3 0। তোমাদেরকে বলছি এই অঙ্কগুলো পড়ার জন্য, যদি 4টা ডিজিট থাকে তাহলে এই শেষের অঙ্কটাকে তোমরা হাজার বলবে চোখ বন্ধ করে। যদি 5টা থাকে, এরকম মনে করো 4 3 2 5 9, এখানে 5টা ডিজিট আছে, 5টা অঙ্ক আছে, 1 2 3 4 5। 5টা অঙ্ক থাকলে এই দুইটাকে হাজার বলবে একসঙ্গে। হাজার বলার পরে এইটা কত? একক দশক শতক, এটা শতক, এটা দশক বলতে 5 10 9 কত হবে? 59। এই অঙ্কটা করার সময় অনেকে পড়তে একটু ঝামেলা করে, এই জন্য বললাম যে তোমরা কি করবে, যে অঙ্কটা পড়ার সময় একটা জিনিস খেয়াল করবে, 4টা অঙ্ক হলে শেষেরটাকে হাজার বলবে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই। 4624, হ্যাঁ, এখানে 2230। আমাদের তো চোখ দেখার সঙ্গে সঙ্গে বলতেছে এটা 4টে আছে, এখানে 4টে আছে, তাহলে এটা হাজার হবে, এটা শতক হবে, এটা 3 10 30 হবে। দুইটা অঙ্ক পড়তে তো আমাদের কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, এখন আমরা বিয়োগটা করি। বিয়োগটা করার সময় আমাদের বইয়ে কিন্তু স্ল্যাশ স্ল্যাশ দেওয়ার কথা বলা আছে। স্ল্যাশ বলতে কেমন? আচ্ছা, এই অঙ্কটা করার সময় আমরা কালিটা চেঞ্জ করি। এখানে কত হবে সমান সমান লিখি, যে সবসময় এককের অঙ্ক থেকে একেবারে রাইট মোস্ট সর্বডানের অঙ্ক থেকে আমরা শুরু করব। বিয়োগের সময় এটা উপরে, এটা নিচে ধরে আমাদেরকে বিয়োগ করতে হবে। 4 থেকে 0 বিয়োগ করবো। 4 থেকে 0 বিয়োগ করলে 4 হবে, ওকে? 2 থেকে 3 বিয়োগ করার ক্ষেত্রে ঝামেলা। 2 উপরে আছে, 3 নিচে আছে, তাহলে আমাদের এই 2 থেকে 3 বিয়োগ করা কি যাচ্ছে না। তখন আমরা কি করব জানো? এখান থেকে একটা শতক এখানে নিয়ে নেব। একটা শতক মানে কত? একটা শতক মানে হচ্ছে 10টা 10। এখানে কিন্তু দশকের ঘর, এই জন্য আমাদেরকে 10টা 10 নিতে হবে। 10টা 10 মানে এই যে এখানে 10 লিখে দিলাম, 10 লিখে দিলাম। কালিটা মনে হয় ম্যাচ করছে না, কালিটা আমরা এইটা দিই, ঠিক আছে? দেখো, ওকে, দেখো এখানে 2 থেকে যেহেতু 3 বিয়োগ করা যায় না, হ্যাঁ, 2 10 থেকে 3 10 বিয়োগ করা যায় না, তখন আমাদেরকে এই শতকের ঘর থেকে একটা শতক এখানে নিতে। একটা শতক মানে 10টা 10, এই যে 10 লিখে দিলাম। তাহলে 10 আর 2 কত হলো? 12 থেকে আমরা 3 বিয়োগ করতেছি। 12 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 9 আর 3 12, তাই না? 9 লিখলাম। আচ্ছা, এবার কত? এটা গেল। এবার আমরা শতকের ঘরে আসি। এই যে 2 এবং 6 থেকে 2 বিয়োগ করব কি? 6 থেকে আমাদের 1 তো চলে গেছে এখানে, তাহলে এখানে 5 আছে। 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, ঠিক আছে? শতকের ঘর কাজ শেষ। এবার হাজারের ঘরে 4 থেকে 2 বিয়োগ করব। 4 থেকে 2 বিয়োগ করলে 2, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু উপর নিচে করে দেখি। তোমাদের পাশাপাশি অঙ্ক করতে, বিয়োগ করতে একটু ঝামেলা, তো উপর নিচে করে দেখি। 4 6 2 4 2 2 3 0, 2 2 3 0, এটাকে বিয়োগ করি, তাই না? 4 আসলো। এখন এটাকে আমরা 12 কেন ধরতেছি? এই যে 6 শতক থেকে এখানে একটা কি আসলো? একটা 10 চলে আসলো, একটা শতক এখানে আসলো। একটা শতক মানে 10টা 10, 10 আর 2 12 থেকে 3 বিয়োগ করলে 9 3 12, তাই না? এখানে 5 আছে, এক শতক যেহেতু চলে গেছে, 5 থেকে 2 বিয়োগ করলে 3, ঠিক আছে? 4 থেকে 2 বিয়োগ করলে 2। দেখো 23 94, 2394, এখানে 2394, ওকে? তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা সবগুলো অঙ্ক করব না, আমি এখানে 2টা অঙ্ক করে দিচ্ছি। আমি করে দিই এবার 6 নম্বর, সর্বশেষের অঙ্কটা, 6 নম্বরটা। বাকিগুলো তোমরা নিজেরাই করবে, ঠিক আছে? কত আছে এখানে? 1000 বিয়োগ 356। পাশাপাশি করি আগে। পাশাপাশি করলে কি হবে দেখো, পাশাপাশি করি। এইটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, তাই না? এখানে কি আছে? 0 থেকে 6 বিয়োগ করা যায় না। আমরা এখান থেকে একটা
দশকের ঘর থেকে একটা 10 নিয়ে নেব। এখানে কি থাকে থাক, আমাদের এইদিকে আছে, তাই না? 10 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 4। এটা ঝামেলা শেষ। আমরা এখানে স্ল্যাশ চিহ্ন আমাদের বইয়ে দিতে বলছে, স্ল্যাশ চিহ্ন দিব, ঠিক আছে? এই স্ল্যাশ চিহ্নটা ভুল করে পড়ে গেছে, এটা বাদ। আচ্ছা, ওকে। এবার কি বিয়োগ করব? এই যে এখানে দশকের ঘরে 0 আছে, ওখান থেকে 5 বিয়োগ করতে হবে। এখানে তো 0 নাই, এখান থেকে তো আমরা একটা 10 নিয়ে নিছি, তাহলে এখানে তো কিছুই নাই। আমাদের এখান থেকে শতকের ঘর থেকে একটা শতক নিতে হবে। একটা শতকের ঘর থেকে শতক মানে 10টা 10 থেকে একটা 10 এখানে চলে গেছে আগেই। এখানে আছে 9টা 10 আছে। 9টা 10 থেকে 5টা 10 বিয়োগ করলে 4। ওকে। এবার দেখো, এবার দশকের কাছে, এবার শতকের ঘরে আসো। 3 থেকে এইখান থেকে বিয়োগ করতে হবে। এখানেও 0 আছে, আগের ঝামেলা। 0 থেকে 3 বিয়োগ করব। 0 থেকে 3 তো বিয়োগ করা যায় না, তাহলে এখানে আমাদের হাজারের ঘর থেকে একটা 1000 এখানে নিয়ে নেব। একটাই 1000 আছে, এটাকে আমরা নিয়ে নেব। তাহলে এটাকে নিলে হাজার যখন শতকের ঘরে যাবে, তখন 1000টা শতক হয়ে যাবে। কয় শতকে 1000? 10 শতকে 1000। এখানে আমরা 10 দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু আগেই আমরা একটা শতক দিয়ে দিয়েছি, তাহলে এখানে 9টা শতক আছে। এখন 9টা শতক থেকে 3টা শতক বিয়োগ করলে কত হবে? 6। 644। আমরা উপর নিচে করে দেখি। উপর নিচে করলে তোমাদের কি ডাউটটা ক্লিয়ার হবে। 356 বিয়োগ করবো, তাই তো? এখানে 0 আছে, 6 বিয়োগ করা যায় না। একটা 10 এখানে নিব। এই যে 10 এখানে আমরা লিখে দিলাম, এখানে একটা দাগ করে দিলাম। আচ্ছা, 10 লিখে দিলাম। কোন 10? এখান থেকে আমরা নিছি। তো 10 থেকে 6 বিয়োগ করলে কত? 4। 10 থেকে 6 বিয়োগ করলে 4। এবার 0 থেকে 5 বিয়োগ করা তো যায় না। শতক থেকে আমরা একটা শতক নিব। একটা শতক মানে 10টা 10, তাই না? এখন এখান থেকে একটা 10 আমরা আগেই দিয়ে দিয়েছি। এখানে 9টা আছে। কটা আছে? এখানে 9টা আছে। 9 থেকে 5 বিয়োগ করলে 4। ওকে। এবার আসো, এই দশকের ঘরের কাজ শেষ। শতকের ঘরে আসো। শতকের ঘরে এখানে 0 আছে। এখন 0 থেকে 3 শতক কি বাদ দেওয়া যায়? হাজারের ঘর থেকে আমরা একটা 1000 নেব। একটা 1000 মানে 10টা শতক। আচ্ছা, 10 শতক থেকে 3 শতক কি বিয়োগ করবো না? এখান থেকে একটা শতক আমাদের আগে চলে গেছে, তাহলে এখানে 9 শতক আছে। 9 থেকে 3 বিয়োগ করলে 6। ঠিক আছে? উপর নিচ করলেও 644, পাশাপাশি করলেও 644। তোমরা এভাবে বাকি অঙ্কগুলো করবে। ওকে। না পারলে কমেন্টে আমাকে জানাবে, আমি করে দিব। তবে তোমরা নিজে ট্রাই করবে। আমি তোমাদেরকে দেখাই দিলাম, তোমরা এইভাবে করবে। ওকে। আমাদের তাহলে 35 পেজ ডান। আল্লাহ হাফেজ।